আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়নের পর্যায় সারণী মুখস্থ না করে ছন্দে ছন্দে কীভাবে মনে রাখা যায় সেই কৌশল শিখিয়ে দেব। তো চলো কথা না বাড়িয়ে আসল কাজে চলে যায়। গ্রুপ হেলিনা একটা মেয়ের নাম। সে আর কোনো কারণবশত ক্লাসে ফিরবে না। যেহেতু ফিরবে না, তাহলে 1 নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা ছন্দে ছন্দে কীভাবে মনে রাখতে পারি। হেলিনাকে আর ক্লাসে ফিরতে হবে না, ফিরতে হবে না। যেহেতু হেলিনাকে ক্লাসে ফিরতে হবে না, তাহলে 1 নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা ছন্দে ছন্দে এভাবে বলতে পারি। এতে হাইড্রোজেন, লিতে লিথিয়াম, নাতে সোডিয়াম, কেতে পটাশিয়াম, আরতে রুবিডিয়াম, ক্লাসে সিজিয়াম, ফিরতে হচ্ছে ফ্রান্সিয়াম। তাহলে 1 নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা এভাবে লিখতে পারি বা বলতে পারি, হেলিনাকে আর ক্লাসে ফিরতে হবে না। অন্য একটা ছন্দ দিয়ে আমরা 1 নম্বর গ্রুপের মৌলগুলোকেও বলতে পারি। চলো। হেলিন এবং রুবি দুই বান্ধবী। রুবি হেলিনাকে সাজানোর জন্য তাকে কী করবে, ফ্রান্সে নিয়ে যাবে। তাহলে যেহেতু ফ্রান্সে নিয়ে যাবে, তাহলে 1 নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা কীভাবে লিখতে পারি। সাজাবে হেলিনাকে রুবি সাজাবে ফ্রান্সে বা ফুলে। এতে হাইড্রোজেন, লিতে লিথিয়াম, নাতে সোডিয়াম, কেতে পটাশিয়াম, রুবিতে রুবিডিয়াম সাজাবে সিজিয়াম, আর ফ্রান্সে বা ফুলে হচ্ছে ফ্রান্সিয়াম। তাহলে দেখো কত সুন্দরভাবে 1 নম্বর গ্রুপের মৌলগুলোকে ছন্দে ছন্দে লেখা যায়। আশা করি তোমাদের ছন্দটা অনেক ভালো লেগেছে। এখন চলো 2 নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা ছন্দে ছন্দে কীভাবে বলতে পারি। যেহেতু হেলিনের বিয়ে, খাবার দাবার অবশ্যই আয়োজন করতে হবে, না হলে কি বরপক্ষ মাইন্ড করবে। তাহলে 2 নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা ছন্দে ছন্দে এভাবে লিখতে পারি। বিরিয়ানি, বিরিয়ানি, মোগলাই, মোগলাই কাবাব, সরিয়ে বাটিতে রাখো, বাটিতে রাখো। তাহলে বিরিয়ানিতে হচ্ছে বেরিলিয়াম, মোগলাই ম্যাগনেসিয়াম, কাবাব ক্যালসিয়াম, সরিয়ে স্ট্রনসিয়াম, বাটিতে বেরিয়াম,
রাখো রেডিয়াম। কত সুন্দর মজার একটা ছন্দ। বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। আর একটা ছন্দ দিয়ে আমরা লিখতে পারি, বেটা মাঙ্গে কন্যা সুন্দর বাবা রাজি। দেখো কত সুন্দর একটা ছন্দ। এই ছন্দ দিয়ে তোমরা যদি পর্যসারণী মনে রাখতে পারো এটা আর সহজে ভুলবে না। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ধন্যবাদ।